আউটসোর্সিং কর্মীদের জন্য সুখবর। সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য তৈরি হচ্ছে নতুন নীতিমালা। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন আউটসোর্সিং কর্মীরা। ঠিকাদাররা তাদেরকে কীটদাসের মতো ব্যবহার করতেছে। নেই কোনো কর্মঘণ্টা, মনগড়া বেতন, নেই কোনো ভাতা। এবার সেই ঠিকাদারের প্রথা বিলুপ্ত হতে যাচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে একটি প্রতিবেদন দেখব ঢাকা পোস্ট নামে অনলাইন একটি পত্রিকার। তার আগে আপনি যদি একজন আউটসোর্সিং কর্মী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন এই নীতিমালা অনুযায়ী কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলে একজন কর্মীকে বাদ দিতে পারবে না। শুক্রবার 21 মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ার একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন 50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না। কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো না। ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে। নতুন এই নীতিমালায় চাইলে একজন ঠিকাদার কোনো কর্মীকে বাদ দিতে পারবেন না। বেতনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেও কর্মীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে। সূত্র আরও জানিয়েছে, ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারা দেশে আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে, যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে।